সূরা আল জুমআ। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীম। আসমান সমূহ ও জমিনে যা কিছু আছে তা সবই আল্লাহ তাআলার মাহাত্ম্য ঘোষণা করছে। তিনি রাজাধিরাজ, তিনি পূত পবিত্র, তিনি মহাপরাক্রমশালী, তিনি প্রবল প্রজ্ঞাময়। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين। তিনি সেই মহান সত্তা যিনি একটি সাধারণ জনগোষ্ঠীর নিরক্ষর লোকদের মাঝে থেকে তাদেরই একজনকে রসূল করে পাঠিয়েছেন, যে তাদের আল্লাহর আয়াতসমূহ পড়ে শোনাবে, তাদের জীবনকে পবিত্র করবে, তাদের আমার গ্রন্থের কথা ও সে অনুযায়ী দুনিয়ায় চলার কৌশল শিক্ষা দেবে। অথচ এই লোকগুলোই রসূল আসার আগে পর্যন্ত এক সুস্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত ছিল। তাদের মধ্যেকার সেসব ব্যক্তিও গুমরাহিতে নিমজ্জিত যারা এখনো এদের সাথে মিলিত হয়নি, আর তিনি মহাপরাক্রমশালী ও পরম কুশলী। ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم। রসূল পাঠানো এটা আল্লাহ তাআলার এক বিরাট অনুগ্রহ, যাকে ইচ্ছা তাকে তিনি এটা দান করেন। আল্লাহ তাআলা মহা অনুগ্রহশীল। মাসালুল লাযীনা হামিলুত তাওরাতা ثم لم يحملوها كمثل الحمار يحمل أسفارا بئس مثل القوم الذين كذبوا بآيات الله والله لا يهدي القوم الظالمين। যাদের আল্লাহর কিতাব তাওরাত বহন করার দায়িত্ব দেওয়া হয়েছিল কিন্তু তারা এটা বহন করেনি, তাদের উদাহরণ হচ্ছে সেই গাধার মতো যে কিতাবের বোঝাই শুধু বহন করল, এর কিছুই বুঝতে পারল না। তার চাইতেও নিকৃষ্ট উদাহরণ সে জাতির যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করল। আল্লাহ তাআলা এ ধরনের জালেম জাতিকে হেদায়েত করেন না। কুল ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু ইন যা'আমতুম আন্নাকুম আউলিয়াউ লিল্লাহি মিন দুনিন নাস أولياء لله من دون الناس فتمنوا الموت إن كنتم صادقين। হে রাসূল, তুমি বলো, হে ইহুদিরা, যদি তোমরা মনে করে থাকো অন্য সব লোক বাদে কেবল তোমরাই হচ্ছ আল্লাহর বন্ধু, তাহলে আল্লাহর পুরস্কার পাওয়ার জন্য তোমরা মৃত্যু কামনা করো যদি তোমরা সত্যবাদী হও। ولا يتمنونه أبدا بما قدمت أيديهم والله عليم بالظالمين। কিন্তু সারা জীবন এরা নিজেদের হাত দিয়ে যা করেছে তার পরিণাম চিন্তা করে এরা কখনো মৃত্যু কামনা করবে না। আল্লাহ তাআলা এই জালেমদের কার্যকলাপ সম্পর্কে সম্যক অবগত। إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। হে নবী, তুমি এদের বলো যে মৃত্যুর কাছ থেকে তোমরা আজ পালিয়ে বেড়াচ্ছ, একদিন কিন্তু তোমাদের সে মৃত্যুর সামনাসামনি হতেই হবে। তারপর তোমাদের সে মহান আল্লাহর দরবারে হাজির করা হবে, যিনি মানুষের দেখা অদেখা যাবতীয় কিছু সম্পর্কেই জ্ঞান রাখেন। অতঃপর তিনি সেদিন তোমাদের সবাইকে বলে দেবেন তোমরা দুনিয়ার জীবনে
কি করে এসেছো। يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون। হে ঈমানদার ব্যক্তিরা, জুমার দিনে যখন তোমাদের নামাজের জন্য ডাক দেয়া হবে, তখন তোমরা নামাজের মাধ্যমে আল্লাহ স্মরণের দিকে দ্রুত গতিতে এগিয়ে যাও এবং সে সময়ের জন্য কেনাবেচা ছেড়ে দাও। এটাই তোমাদের জন্য উত্তম, যদি তোমরা তা উপলব্ধি করো। فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون। অতঃপর যখন জুমার নামাজ শেষ হয়ে যাবে, তখন তোমরা কাজকর্মে পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ তালাশ করো আর আল্লাহকে বেশি বেশি স্মরণ করো। আশা করা যায় তোমরা সাফল্য লাভ করতে পারবে। وَإِذَا رَأَوْا تِجَارَةً أَوْ لَهْوًا انفَضُّوا إِلَيْهَا وَتَرَكُوكَ قَائِمًا قُلْ مَا عِندَ اللَّهِ خَيْرٌ مِنَ اللَّهْوِ وَمِنَ التِّجَارَةِ وَاللَّهُ خَيْرُ الرَّازِقِينَ। আল্লাহ তাআলার এসব নির্দেশ সত্ত্বেও এরা যখন কোনো ব্যবসায়িক কাজকর্ম কিংবা ক্রীড়া কৌতুক দেখতে পায়, তখন সেদিকে দ্রুত গতিতে দৌড়ায় এবং তোমাকে নামাজে একা দাঁড়ানো অবস্থায় ফেলে যায়। তুমি বলো, আল্লাহ তাআলার কাছে যা কিছু রয়েছে তা অবশ্যই খেলাধুলা ও বেচাকেনার চাইতে বহু গুণে উৎকৃষ্ট। মূলত আল্লাহ তাআলাই তার সৃষ্টির সর্বোত্তম রিজিক দাতা।